হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এমপিও চেকের বিষয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে আপনার emis.gov.bd এই ওয়েবসাইটে গেলে পর যদি আপনার প্রধান শিক্ষকের নম্বরটা না পান তাহলে সেটা কোথা থেকে সংগ্রহ করবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা যদি দেখেন যে একটা শূন্য পদে ওখানে এমপিও দেওয়া আছে, এখন ওইটা আসলে এমপিও কিনা সেটা চেক করার জন্য কোথায় গিয়ে চেক করবেন, এটা emis.gov.bd এখানে গিয়ে চেক করবেন। আর সেখানে গিয়ে আপনার এখন এখানে যখনই দেখবেন যে ইন্ডেক্স নাম্বার আছে তখন প্রতিষ্ঠানটা যে এমপিওভুক্ত তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কথা হলো আপনার সাবজেক্টটা এমপিও কিনা সেটা জানার জন্য আপনার কার সাথে কথা বলতে হবে, অবশ্যই প্রধান শিক্ষকের সাথে কথা বলতে হবে। এখন দেখেন এখানে যাওয়ার পর এই একটা স্কুল দেখেন কি RLGL স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমি যখন সার্চ দিলাম দেখেন প্রধান শিক্ষকের নম্বর নাই, সহকারী প্রধান শিক্ষকের নম্বর নাই। এখন আপনি এখানে যাওয়ার পর যে কোনো একজন টিচারের নম্বরে ফোন দিলে কিন্তু হবে না। এই এমপিও বিষয়টা প্রধান শিক্ষকই আসলে মেন, তিনিই সব জানেন, অবশ্যই তাকে ফোন দিতে হবে। এখন আপনারা দেখেন এখানে মোবাইল নম্বরটা নাই, তা তার সাথে কথা বলার জন্য আপনাদের অবশ্যই মোবাইল নম্বরটা কালেক্ট করতে হবে। তো সেই মোবাইল নম্বরটা কীভাবে কালেক্ট করবেন সেটাই আসলে আমার ভিডিওর মূল বিষয়। তো দেখেন এটা কি স্কুল, আপনার এই যে RLGL স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে যখন সার্চ দেবেন এই যেখান থেকে এটা লিখে নেবেন RLGL স্কুল অ্যান্ড কলেজ। তো আমার কাছে এটা এখানে আছে, আমি এখান থেকে এটা আপনার কপি করে নেই। এরপর যাবেন যে কোনো একটা ব্রাউজারের গিয়ে ওই প্রতিষ্ঠানটা লিখে সার্চ দেবেন। সার্চ দিলে পর এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন, আপনারা কিন্তু ঢুকবেন এইটাই www.সহপাঠী.com, এটা কিন্তু খুবই একটা ভালো লিঙ্ক। তো এটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। দেখেন এখানে যাওয়ার পরেই আপনি এই যে কন্ট্যাক্ট ইনফো এই যে নম্বরটা পাবেন এটা প্রতিষ্ঠান প্রধানের নম্বর। আমি এরকম অনেকটা চেক দিয়েছি, এটা হেড স্যারের নম্বরে হয়। এই নম্বরটায় আপনি ফোন দেবেন। এখানে কিন্তু ওরা দেখেন কত সুন্দর বলে দিচ্ছে যে আপনার যে ইসের বিষয়টা যে এমপিও নম্বরটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে। তো আমার সাজেশন থাকবে প্রথমে আপনারা এখানে গিয়ে চেক দেবেন, এখানে না পাইলে পরে এখানে যাবেন, কারণ এইটা আসলে মূল ওয়েবসাইট যে emis.gov.bd এমপিওভুক্তির, এখানে যাবেন, এখানে না পাইলে এখানে গিয়ে সার্চ দেবেন, তাহলে এখানে অবশ্যই এই নম্বরটা পেয়ে যাবেন। পরে এই নম্বরটায় ফোন দিয়ে স্যারের সাথে বিস্তারিত কথা বলবেন যে আপনি যে এমপিও দিচ্ছেন শূন্য পদের, এটা এমপিওতে কোনো ঝামেলা নাই তো, সব ঠিক আছে কিনা প্রধান শিক্ষকের সাথে কথা বলবেন, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন। শুধু যে আপনার একটা প্রতিষ্ঠান এমপিও হইলে আপনি খুশি হয়ে গেলেন যে তাহলে তো আপনার বিষয় এমপিও, এটা কিন্তু না। আপনার প্রতিষ্ঠান তো এমপিওভুক্ত হইতে হবে এবং সাবজেক্টটাও এমপিওভুক্ত হইতে হবে। অনেক সময় আছে আপনারা দেখবেন যে সাবজেক্টের অনুমোদনই নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সাবজেক্ট এমপিও হবে না। তো এই সব বিষয়ে জানার জন্য অবশ্যই আপনারা প্রধান শিক্ষকের সাথে কথা বলে নেবেন, এরপর আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই ছিল আমার ভিডিও, এটা যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।